ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আজ 2024 সনের সর্বশেষ দিন। একটি বছরের সমাপ্তি আর একটি বছরের সূচনা হলো। আজ রাত 12টা 1 মিনিটে নববর্ষকে স্বাগতম জানানোর জন্য 31st নাইট উদযাপন করা হয়। নববর্ষকে স্বাগত জানাতে দেশের শহর ও নগরগুলোতে জেগে ওঠে উদ্দাম নাচ গানের আসর ও নারী পুরুষের অবাধ মেলামেশা। এটি মুসলিম সভ্যতা ও সংস্কৃতি নয়, বরং সম্পূর্ণ পাশ্চাত্যের অপসংস্কৃতি। এটা মুসলিম সমাজ ধ্বংসের একটি মারাত্মক চক্রান্ত। মোহতারাম হাজিরিন, 31st নাইট উদযাপন করা এটি জানুস নামক দেবতার পূজা করার মতোই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্ব লগ্নে রোমানি মুশরিকগণ দুমুখ বিশিষ্ট একটি দেবতার পূজা করতেন। তারা মনে করতেন সকল সুখ শান্তি কল্যাণের উৎস একমাত্র এই দেবতাই। তারা 31শে ডিসেম্বর রাত 12টার পূর্বক্ষণে ওই উক্ত দেবতার মূর্তির পিছনের মুখের কাছে এসে বিগত বছরের সুখ শান্তির কৃতজ্ঞতা প্রকাশ করত এবং রাত 12টার সাথে সাথে সামনের মুখের কাছে এসে আগামী বছরের সুখ শান্তির কল্যাণ প্রার্থনা করত। এখান থেকেই 31st নাইটের সূচনা হয়ে থাকে। যে ব্যক্তি 31st নাইট উদযাপন করবে সে যেন জানুস নামক মূর্তির পূজা করলো। এ সকল বিষয়ে জানার পরেও যে ব্যক্তি 31st নাইট উদযাপন করবে সে বড় একটি শিরকের গুনাহে লিপ্ত হলো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক সম্পর্কে সূরা নিসার 116 নং আয়াতে বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। যে ব্যক্তি এর চেয়ে নিচে কোনো গুনাহ করবে চাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। এর চেয়ে নিচের যে কোনো গুনাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করলো সে সঠিক পথ থেকে দূরে চলে গেল। এ রাতে মদ ও মাদকের প্রবল ছড়াছড়ি হয়ে থাকে, অথচ মদ ও মাদক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নং আয়াতে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার দেবতা, জুয়ার তীর ইত্যাদি নাপাক শয়তানের কাজ। তোমরা এগুলোকে পরিহার করো যাতে তোমরা সফল হতে পারো। এরাতে বিভিন্ন নারী পুরুষের অবাধ মেলামেশা হয়ে থাকে, বিভিন্ন অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে। অথচ অশ্লীলতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 33 নং আয়াতে বর্ণনা করেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যে হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার প্রতিপালক সমস্ত অশ্লীল কর্মকাণ্ডকে হারাম করে দিয়েছেন, চাই সেটা প্রকাশ্য হোক চাই গোপনে হোক। এরাতে বিভিন্ন প্রকারের আতশবাজি ফুটানো হয়, যার দ্বারা নারী পুরুষ সকল মানুষের ঘুমের বিঘ্নতা ঘটে এবং অসুস্থ ব্যক্তিদের জন্য কষ্ট হয়। অথচ বিনা কারণে কোনো মানুষকে কষ্ট দেওয়া, কোনো মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আযাবের 58 নং আয়াতে বর্ণনা করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা বিনা কারণে কোনো মুমিন নর ও নারীকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য গুনাহকে বহন করলো। মোহতারাম হাজিরিন, উক্ত আলোচনার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম 31st নাইট এবং 31st নাইট এর রাতে যে সমস্ত কর্মকাণ্ড হয়ে থাকে সব হারাম। এগুলো থেকে আমাদেরকে পরিহার করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান।